ভারত আমাদের ভয় দেখায় চট্টগ্রাম নিয়ে নেবে, আর আমরা আঙুল চষবো। শুধু চট্টগ্রাম নয়, সীমানার যেখানে পিলিয়ার পোতা আছে, পিলিয়ার থেকে যদি 1 বিঘের ভিতরে ঢোকো ভারত, তোমাদেরকে বাঁশের লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। তোমাদের অনেক সৈন্য থাকতে পারে, তোমাদের অনেক পারমাণবিক বোমা থাকতে পারে, আমার সৈন্য কম, পারমাণবিক বোমা আমার নাই, কিন্তু জেনে রেখো আমার বুক ভরা ঈমান আছে। আর ঈমানের কাছে পৃথিবীর কোনো জিনিস টিকতে পারে না। রাশিয়া আফগানে যে টিকতে পারেনি, কারণ আফগানের লোকেদের কি আছে? ঈমান আছে। আমেরিকা আফগান যে টিকতে পারেনি, ওদের ঈমান আছে। সুতরাং আমরা আফগান থেকে কোনো অবস্থায় কম নই। প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে, হাতে বাঁশের লাঠি নিয়ে বাঁশের কেল্লা তৈরি করে আবার বাইরে নামবো। প্রয়োজনে আবার রক্ত দেব, তবু ভারত নামক জালেমের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। দুলা ভাইয়ের মন জয় করার জন্য আপা সব সময় ব্যস্ত ছিল। আপা তো এক সময় বলেই দিয়েছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। নির্লজ্জ বেহা। বলুন তো, কোন নারী যদি কারো কারো ইজ্জত বিক্রি করে, তাহলে পরে এসে বলতে পারে যে আমি ওই বাগানে ওর কাছে ইজ্জত বিক্রি করেছি? কথা বলতে পারে? আর এরা বলে আমি সব দিয়ে দিছি, সব দিয়ে দিছি, মানে কিচ্ছু রাখিনি। দরজা বন্ধ করে গোপন বৈঠক করতে দিয়ে সব দিয়ে আইছে। নির্লজ্জ বেহা। 18 কোটি মানুষের মুখ পড়াইছে এই বেহাদারি, এই বেহাদারি, এই বেহাদারি। আমি সব দিয়ে আইছি। বলতে গেলেও তো একটু হিসেব কিন্তু বলা লাগে। কথা বলে ঠিক না? ঠিক বলতে গেলে, আসলে বলতে গেলে কি সত্যটা এমনি মুখ ফসকে বেরিয়ে যায়। ওই রাজশাহী এক জায়গায় ডিসেম্বর তো এখনো যায়নি, 16 ডিসেম্বরে বিজয় দিবস হচ্ছে। তো এক নেতা দোয়া করতেছে, আল্লাহ 1971 সালের 15ই আগস্টের ভয়াবহ দিনে হযরত মুজিবরকে যারা মেরে দিয়েছিল, মুজিবরের পরিবারকে যারা মেরে দিয়েছিল, শেখ হাসিনা দেশে ছিল না বলে মারা যায়নি। আল্লাহ, হায় আল্লাহ, যারা সেদিনকে তার পরিবারের সবাইকে মেরে দিয়েছিল, আমি হাজার হাজার লোক নিয়ে দোয়া করতেছি, আল্লাহ ঘাতকদের তুমি জান্নাত দিয়ে দাও। কথায় বলে সত্যি, কথা এমনি বেরিয়ে আসে। তো এসপি সাহেব বুতদে বলতেছে, কি দোয়া করতেছে? আল্লাহ মুজিবরকে যারা মেরেছিল তাদের জান্নাত দিয়ে দাও। ডিসি সাহেব কি দোয়া করতেছেন? আমি তো জান্নাতে দোয়া করতেছি, ওরা সব জান্নাতে যা, আর মুজিবরের পরিবার দোজখে যা। এসপি সাহেব বলতেছে, এটা হইল 16ই ডিসেম্বর বিজয় দিবস, আপনি মুজিবরের জন্য দোয়া করবেন, মুজিবরের বিপক্ষে শক্তির জন্য দোয়া হয়ে যাচ্ছে। কথায় বলে সত্যের কল বাতাসে নড়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যুগে যুগেই সত্যের কল বাতাসে নড়েছে। তরিকাত ফেডারেশনের নজিবুল বাশার, কথা বলেন ঠিক না ঠিক? তিনি কি মামলা দিয়েছিল? আল্লামা সাঈদী নাকি ধর্মের অপব্যাখ্যা করে, মতিউর রহমান নিজামী নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে, আল্লামা সাঈদী নাকি ধর্মের অপব্যাখ্যা করে দেশকে ভুল পথে চালাচ্ছে। এই মামলাটা সরকারের কাছে দিল, সরকার ওই মামলাটা গ্রহণ করলো। ওই মামলায় সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতাদেরকে গ্রেপ্তার করা হলো। তারপরে যুদ্ধ অপরাধী বলেন, আর এই ঘরপড়া নিয়ে বলেন, হিন্দুদের দেশান্তরিতে বলেন, এসব মামলাগুলো পরে, আগে হয়েছে হুজুরির মামলায় হুজুর ধরা পড়েছে। ঠিক আবু জেহেল বাহিনী একজন হুজুর খুঁজলো মুহাম্মদকে ঠকানোর জন্য, তাই তারা চলে গেল মদিনায়। মদিনার উপকণ্ঠে নিয়ে বলতেছে, এখানে বড় হুজুর কে? সবচেয়ে বড় হুজুর কে? এই মদিনায় সবচেয়ে বড় হুজুর কে? তখন ওখানকার কিছু লোক বললো, আমাদের ওই যে একটা মুরব্বীর বাড়ি দেখেছে, ওই মুরব্বীর 2টো ছেলে আছে, একটা হচ্ছে কাব ইবনে মালিক আর একটা হচ্ছে কাব ইবনে আশরাফ।
কাব ইবনে আশরাফ হচ্ছে জগৎ বিখ্যাত কবি, আর কাব ইবনে মালিক হচ্ছে এই মদিনার সবচেয়ে বড় হুজুর। উনি যখন চলে তখন 70টা উট ওনার আগে পিছনে চলে, হাজার হাজার বড় হুজুর তার ভিজেট বেশি হয় না, হাজার হাজার ঘন হুজুর বিমানে আসে, হলো আমাদের সমাজে সবচেয়ে হেলিকপ্টারে বড় হুজুর, কিন্তু আবার ভিজেট কিন্তু অনেক বেশি আসে। কোন হুজুরি অনেক দরকার, অধিকার আমার যাওয়ার দরকার নেই, এই হুজুরের ভিজেট বেশি। আবু জেহেল বলে ভিজেট যত নাই নে অন্তত মুহাম্মদকে তো ঠকাই। যে মুরব্বির কাছে বলতেছে, মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আমাদের দেশে এক হুজুরির আবির্ভাব হয়েছে, এই হুজুর যা কথা বলে জাদুর মতন সত্য হয়, দলে দলে লোক সেই দিকে ভিড়ে যাচ্ছে, বাপ দাদার ধর্ম সব শেষ। তখন মুরব্বি বলতেছে, তিনি কি বলে? তিনি বলতেছে শেষ নবী তিনি, আর তিনি যে ওয়াজ করে ওয়াজ শুনে প্রায় মানুষ তার পক্ষে চলে যাচ্ছে। তো আমরা এই হুজুরির ঠকানোর জন্য আপনার কাছে আসছি, আপনার ছেলে নাকি বড় হুজুর, তো বোনেরা আমরা ভাড়া করে নিয়ে যাব, যাতে করি আমাদের ওই মোহাম্মদকে কি করে দেয়, ঠকাই দেয়। কাব ইবনে মালিক তখন উপস্থিত ছিলেন না, কাব বললেন মালিককে একটু ডেকে নিয়ে এস। মালিক সব শুনে বুঝে বলতেছে, মুরব্বি শুনে বুঝে দেখলাম তিনি আপনাদের পথের কাঁটা, ওই কাঁটা দূর করে দেব, বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা? 7 বস্তা। আবু জেহেল চিৎকার দিয়ে কয়, হ্যাঁ যুবক, এই হুজুর 7 বস্তার বেশি তোমাকে আরো 2 বস্তা বেশি দেওয়া হবে, সত্য মোহাম্মদকে ঠকাই দিতে হবে। কাব ইবনে মালিক বললেন, মুরব্বি ব্যাপার নয়, কত হুজুরকে বহস করে ঠকাই দিলাম, মোহাম্মদকে ঠকাই দিতে আমার মোটেও দেরি লাগবে না। আপনি বাড়ি দিয়ে মঞ্চ তৈরি করেন, আগামী বৃহস্পতিবার 14ই রবিউল আউয়াল, প্রচন্ড প্রচন্ড ঠিক প্রচন্ড প্রচন্ড পূর্ণিমার রাত্রিতে যেদিন 4টা ফুল গোল হয়ে যাবে, ওই দিন আমি আসতেছি। আর আপনি যে বলেন মুহাম্মাদের কাছে আমি 3টে প্রশ্ন করব, একটা শরিয়াত, একটা মারফত, আর একটা হকিকত। একটা শরিয়াত, আর একটা মারফত, আর একটা হকিকত আধ্যাত্মিক। এই 3টে প্রশ্ন করবে, একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। 3টে প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবো তিনি সঠিক নবী। 3টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আপনার লোকজন রেডি করে রাখবেন, যেই বলবো উত্তর ভুল সেই যেন আপনার বাহিনী মুহাম্মদকে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আবু জেহেল বলতে, আবু সুফিয়ান অনেকদিন পর একটা সুযোগ পাওয়া গেছে বলে মনে হয়, অনেকদিন পর একটা সুযোগ পাওয়া গেছে, এর সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এবার নিশ্চিত নবী ফের। বলুন তো, দুনিয়ার সব লোক নবী বিরোধী, আর নবীর পক্ষে আছে কে? আর একটু জোরে বলেন কে? যার পক্ষে আল্লাহ থাকে তারে কেউ ঠকাতে পারে? জোরে বলেন পারে? পর এই যে সরকার চলে গেছে, এই সরকার চিন্তা করছে আমার পক্ষে আছে সেনাবাহিনী, আমার পক্ষে আছে বিজিবি, আমার পক্ষে আছে র্যাব, আমার পক্ষে আছে পুলিশ, আমার পক্ষে আছে আনসার, সর্বোপরি আমার পক্ষে সমস্ত ক্ষমতার দাপট আছে, আমারে কেউ নামাতে পারবে না। কিন্তু আল্লাহ বলে দিল, বিএনপি তোরে নামাতে পারবে না, জামাত তোরে নামাতে পারবে না, আমি যাদেরকে দিয়ে তোদের নামাবো তাদের পরিচয় তোদের কেউ জানে না। 5 তারিখের আগে এই সংস্কার আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলনের ছেলেদের আপনারা চিনতেন? আমিও চিনতাম। তাহলে ওরা নামলো, আরে পেতনির বাচ্চা অমনি লেজ গুটাই নিয়ে চলে গেল। এখন আমার বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আচ্ছা, ওনারা চট করে ঢুকে পড়বো, আর আমরা কি আঙুল ছুটবো? জোরে বলেন আঙুল ছুটবো?
আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা রিসিপশনে বৈশাছি রিসিপশনে বৈশাছি জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মানুষ মেরেছে না মারেনি বিডিআর হত্যার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী আল্লামা সাইদি রায়ের পরে 3 দিনে 300 লোক গুলি করে মেরেছিল এই পেতনির বাচ্চা কথা বলেন হেফাজতের আলেমদেরকে রাতের আধারে লাইট নিভাই দিয়ে নির্বিচারে গুলি করে লাশগুলো ট্রাক ভর্তি করে নিয়ে নদীতে ফেলে দেওয়া গরম পানি দিয়ে রক্তগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য এই পেতনির বাচ্চাই দায়ী এর বিচার আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ করেনি তাকে ইনজেকশন দিয়েই মেরে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আমরা সাইদি রক্তের বদলা নেব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আজও কালো সাইদির বিচার হবেই যারা যারা বিচারের কাজে সহযোগিতা যারা ওই অন্যায় কাজে সহযোগিতা করেছো প্রত্যেকটা অন্যায়কারীর বিচার বাংলার জমিনে হবে কথা বলেন ঠিক না ঠিক কাউকে বাংলার জনগণ ছেড়ে দেবে আমার ভাইয়েরা কয় বস্তায় চুক্তি হলো কতই পূর্ণিমা কতই 14ই রবিউল আউয়াল পূর্ণিমার রাত্রিতে হুজুর আসবে প্রশ্ন করবে কয়টা শরিয়াত মারভত আধ্যাত্মিক আবু জেহেল বলতেছে বাবা বায়না কই 3 বস্তা দিয়ে যান আর 4 বস্তা দেবেন মোহাম্মদকে ঠকানোর পরে আর আপনার বাহিনী ঠিক করে রাখবেন আমি শুধু একবার বলবো হইনি সঙ্গে সঙ্গে কাল্লা আলাদা করে ফেলবেন আবু জেহেল বলতেছে সব আমার 50,000 বাহিনী রেডি থাকবে একজন মানুষের মারার জন্য কয় হাজার কত প্রস্তুতি এ শেখ হাসিনা সি উপরের প্রস্তুতি আবু জেহেলের কত প্রস্তুতি মেরেই দেবে মেরেই দেবে মেরেই দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানে না ষড়যন্ত্র চলছে এবার নির্ধারিত দিন বড় হুজুর চলে আসবে তার খাদেম নিয়ে আসলো 5 জন নির্ধারিত দিনের আগেই আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ তৈরি হলো মঞ্চে এরম পাশাপাশি 2টা চেয়ার দেওয়া হয়েছে বিরাট বিরাট দামি চেয়ার একটা হলো সোনার চেয়ার আর একটা হলো রূপার চেয়ার সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা রূপার চেয়ারে বসবে সভাপতি বলুন তো এই মাহফিলের সভাপতির নাম কি আবু জেহেল আর ওই মাহফিলের প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক উনি আসতেছেন কোথা থেকে মদিনার থেকে ওনার ভিজিট কয় বস্তা টাকা 7 বস্তা টাকা ভিজিটের হুজুর আসতেছে মানুষ 50,000 আসছেন আবু জেহেলের বাহিনী আরো কিছু মানুষ আসছে তারা দেখার জন্য বিরাট হুজুর নির্ধারিত সময় চলে আসলো একদিন আগে আল্লাহর নবী মুহাম্মদের কাছে এরকম ছোট্ট একটা কাগজ চলে গেল কাগজটা যখন নবীর হাতে দিয়ে আসলো
ওদের দলের লোক। নবীজি লিখতেও জানেন না, পড়তেও পারেন না। আল্লাহ নবী ওমরকে ডেকে বলেন, ওমর দেখো তো চিঠিতে কি লেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখতে পারতেন, পড়তে পারতেন। তিনি চিঠিখান খুলে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আগামী কাল আপনারে পাওয়া যাবে না, আজকে মনে হয় আপনাকে ওরা শেষ করে ফেলবে। নবীজি বললেন, ওমর রে, চোখের পানি ফেলে কাঁদো কেন? চিঠিতে কি লেখা আছে? ইয়া রাসূলুল্লাহ, ওরা একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে, ওই ট্রাইব্যুনালে একটি ইহুদি হুজুর আসতেছে, আর আবু জেহেল তার বাহিনী থাকবে, তারা আপনাকে প্রশ্ন করে ঠকাবে। ওরা থাকবে 50,000 আর অন্যান্য নেতারা থাকবে, কিন্তু সত্য জুড়ে দিয়েছে আপনি একা থাকবেন, সঙ্গে আমরা কেউ যেতে পারবো না। এর নাম গণতন্ত্র। এর নাম কি? এর নাম গণতন্ত্র। আমাদের দেশের গণতন্ত্র এরকমই চলেছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে ওরা 300 সাক্ষী দিতে পারবে, কিন্তু আল্লামা সাঈদীর পক্ষে তার ছেলেরাও সাক্ষী দিতে পারবে না। এর নাম কি তন্ত্র? গণতন্ত্র। নবীজি বললেন, ওমর চিঠি বন্ধ করো। বন্ধ করার পরে বলতেছে, গুনে গুনে দেখো তো আমাদের দলে কয়জন? ইয়া রাসূলুল্লাহ, যতটুকু জানি আমাদের দলে এখন পুরুষ লোক আছে 40 জন, আর মহিলা ছোটগুলো বাদ। নবীজি বললেন, 40 জনকে সব আমার রাত্রে আমার বাড়ি আসতে বলো। 40 জন যাওয়ার পরে নবী বললেন, এই 40 জন লোক আগামীকাল সন্ধ্যার আগেই ওদের 50,000 লোকের ভিতরে 2 জন 2 জন করে এক জায়গায় বসে থাকবা। কয়জন করে? কয়জন লোক? 40 জন লোক যদি 2 জন 2 জন করে এক জায়গায় বসে, তাহলে কয় জায়গায় বসবে? 20 জায়গায়। বসে কি করব? আল্লাহ নবী বললেন, যখন দেখবা ওরা অন্যায় ভাবে একটা রায় দিচ্ছে, এই 20টা জায়গার থেকে 40 জন লোক দাঁড়িয়ে বলবা, এই আইন মানি না। লোক কয়জন? 20 জায়গা থেকে দাঁড়াই বলবো। মঞ্চে যারা থাকবে তারা বুঝবে যে এই কাফেলার ভিতরে সব লোক নবীর। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আচ্ছা, এই মাহফিলের থেকে 10 জন লোক দাঁড়িয়ে যদি বলে, হুজুর আপনি ওয়াজ চালাইয়ে যান, সব আমরা আপনার পক্ষে আছি, এখানে যদি কোনো আওয়ামী লীগ লোক থাকে তাহলে বুঝবে যে এই লোকগুলো সব হুজুরই। কিন্তু মাঝখানে আমার মাত্র কয়জন? এর নাম হচ্ছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। সাহাবীরা তাই করলেন। পরের দিন সন্ধ্যার পরে সিটিং বসে গেল। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বিদেশি নেতা, দেশি নেতা বক্তৃতা শুরু করলো। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শেষ, তারপরে কাব ইবনে মালিক ফিনিশিং দেবে, শেষ বক্তা। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, মোহাম্মদকে অনেক লোভ দেখালাম, অনেক সম্পদের মমতা দেখালাম, অনেক প্রীতি দেখালাম, অনেক সুযোগ দিলাম, অনেক অর্থ দিলাম, অনেক কিছু করলাম, মোহাম্মদ আমাদের কথা শুনলো না। সুতরাং আজকের এই ময়দানে মোহাম্মদের আসার কথা ছিল, আসি নাই। আগামীকাল মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে, কোনো মামলা হবে না, কোনো বিচার হবে না, বিনা বিচারে মোহাম্মদকে মেরে ফেলবে। তোমাদের নামে কেউ মামলা দিলে কোর্টের বলি দেবো যেন মামলা না দেয়, পুলিশের বলি দেবো যেন আসামি না ধরে। মোহাম্মদের পক্ষে কেউ কথা বলতে আসবে না, কারণ মোহাম্মদ আমাদের সম্মান রাখেনি, মোহাম্মদ বাঁচানো যাবে না। এতক্ষণ নবী ময়দানে নেই, 40 জন সাথী আছে, কিন্তু নবী ময়দানে নেই। নবী কাবার উত্তর প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর সাহায্যের কামনা করছে। এবার জিবরিল এসে বললেন, হে দোস্ত, এবার আপনি ময়দানে যান। সুবহানাল্লাহ। কি রাত? পূর্ণিমার রাত, আলো নাই। পূর্ণিমার রাত্রে আবু জাহেল বক্তৃতা করতে করতে হঠাৎ করে খেয়াল করে উত্তর দিক থেকে একটা লোক মাথায় একখানা রুমাল দিয়ে হাঁটি হাঁটি পা পা করে ময়দানের দিকে আসতেছে। আবু জেহেল আবু সুফিয়ানের দেখে বলে, আবু সুফিয়ান, কেডা আসতেছে একটু দেখো তো। আবু সুফিয়ান মাথা উঁচু করে বলতেছে, মুহাম্মাদই আসতেছে সাল্লাল্লাহু। আবু জেহেল বলতেছে, না আসাই ভালো ছিল, কারণ নবীর কাছে এই যে 7 বস্তা টাকা চুক্তি করা হুজুর, এ পারবে না, নবী জিতে যাবে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কি হয়ে যাবে? ওরাও জানতো
তো নবী ভালো লোক, কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ইচ্ছা করে ওরা নবীর বিরোধিতা করত। যারা আল্লামা সাইদির মেরেছে তারা সাইদি ভালো না খারাপ এরা জানতো না? জোরে বলেন জানতো না? মেরে দিয়েছিল কেন? শুধু এই ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য আর ওই ভারতের মন জয় করার জন্য। দুলাভাইয়ের মন জয় করার জন্য আপা সব সময় ব্যস্ত ছিল। আপা তো এক সময় বলেই দিয়েছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। নির্লজ্জ বেহা। বলুন তো, কোন নারী যদি কারো কারো ইজ্জত বিক্রি করে তাহলে পরে এসে বলতে পারে যে আমি ওই বাগানে ওর কাছে ইজ্জত বিক্রি করেছি, কথা বলতে পারে? আর এরা বলে আমি সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি মানে কিচ্ছু রাখিনি। দরজা বন্ধ করে গোপন বৈঠক করতে গিয়ে সব দিয়ে আইছে। নির্লজ্জ বেহা। 18 কোটি মানুষের মুখ পড়াইছে এই বেহা নারী, এই বেহা নারী, এই বেহা। আমি সব দিয়ে আইছি। বলতে গেলেও তো একটু হিসেব কিন্তু বলা লাগে, কথা বলে ঠিক না ঠিক? বলতে গেলে আসলে বলতে গেলে কি সত্যটা এমনি মুখ ফসকে বেরিয়ে যায়। ওই রাজশাহী এক জায়গায় ডিসেম্বর তো এখনো যায়নি, 16 ডিসেম্বরে বিজয় দিবস হচ্ছে। তো এক নেতা দোয়া করতেছে, আল্লাহ 1971 সালের 15 আগস্টের ভয়াবহ দিনে হযরত মুজিবরকে যারা মেরে দিয়েছিল, মুজিবরের পরিবারকে যারা মেরে দিয়েছিল, শেখ হাসিনা দেশে ছিল না বলে মারা যায়নি। আল্লাহ, আয় আল্লাহ, যারা সেদিনকে তার পরিবারের সবাইকে মেরে দিয়েছিল, আমি হাজার হাজার লোক নিয়ে দোয়া করতেছি, আল্লাহ ঘাতকদের তুমি জান্নাত দিয়ে দাও। কথায় বলে সত্যি কথা এমনি বেরিয়ে আসে। তো এসপি সাহেব গুতোদে বলতেছে কি দোয়া করতেছে? কইছে আল্লাহ মুজিবরকে যারা মেরেছিল তাদের জান্নাত দিয়ে দাও। ডিসি সাহেব কয় কি দোয়া করতেছে? আমি তো জান্নাতে দোয়া করতেছি, তোরা সব জান্নাতে যা আর মুজিবরের পরিবার দোজখে যা। এসপি সাহেব বলতেছে এটা হইল 16 ডিসেম্বর বিজয় দিবস, আপনি মুজিবরের জন্য দোয়া করবেন, মুজিবরের বিপক্ষে শক্তির জন্য দোয়া হয়ে যাচ্ছে। কথায় বলে সত্যের কল বাতাসে নড়ে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যুগে যুগেই সত্যের কল বাতাসে নড়েছে। ওদের একজন লোক বলেছিল আমরা ওই ভারতের বলি এসেছি, এবারের নির্বাচনে আপনারাই হস্তক্ষেপ করবেন। কি ভাই আমি কি মোনাজাত করে দেব? তাহলে 2-1 ওঠে কেন? ওরে বাবা, আধা ঘন্টা পেশাব চুপচাপ ধরি রাখে। কিছু কিছু লোক কয় টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা না হলে খেলা জমে না। টান টান উত্তেজনার ভিতরেই তো ওয়াজ হবে। বলুন তো, আমি এই 50 বছর বয়স, আমার মুরব্বির বয়স 70 হবে আশা করে, তার বেশি আজকে কমার দরকার নেই। আপনারাও 30 বছর ধরে ওয়াজ শুনতেছেন। কোন মাহফিলে দেখেছেন যে বক্তা মাহফিল বন্ধ করে কোরআন শরীফ বন্ধ করে বলে আমি পেশাব করে আসি? এ কথা কোনোদিন বলিস? কোনো বক্তা বলিস? তাহলে কোন বক্তার পেশাব লাগে না, আপনাদের তো পেশাব লাগে কেন? আবার তো 11:30 পার হয়ে গেছে, আর খুব যদি হয় আধা ঘন্টা, আধা ঘন্টার সময় টেনে টুনে বসা যাবে না। পাশের থেকে কোন লোক যান না, ওটা আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আচ্ছা হোক, আচ্ছা চুপ থাকেন তো, চুপ করে থাকলে রহমত বেশি হয়। এই দেখেন, এই আর এক লোক টান টান উত্তেজনা। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য কোন দেশ থেকে হুজুর আসতেছে? কয় বস্তা? বিরাট আয়োজন, 50,000 লিটল বাহিনী থাকবে। আবু জেহেলের বক্তৃতা শেষ, নবী চুপ
নবী আসতেছে, নবী আসতেছে। এবার নবী এসে দাঁড়ায় বলেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আবু জেহেলের মুখ টুকটু কালো, রেগে মেগে ফায়ার। আবু জেহেল কিনে দে গুতো দে, কয় বড় হুজুর ঘুমাচ্ছেন, মোহাম্মদ হাজির। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কিতাবে আসছে কাব ইবনে মালিক তৎকালীন সময়ে সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় আলেম, যিনি এত ছপর করে বেড়ায়, বহুত ভক্ত তার, বহুত সঙ্গীতার, বহুত নেতা কর্মী তার। তিনি আসবেন, লোকজন সব বসে আছে। এবার নবীকে কাব ইবনে মালিককে গুতা দিয়ে কয়, মোহাম্মদ হাজির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। কাব ইবনে মালিক মাথার থেকে পা, পা থেকে মাথা, মাথার থেকে পা, পা থেকে মাথা তাকায়া আকাশের দিকে তাকাই বিড়বিড় করে বলতেছে, মাবুদ, যাকে ঠকানোর জন্য আসলাম তার চেহারা দেখে মনে হচ্ছে ইনি হলো শেষ পয়গম্বর। কথায় বলে, যে কাটা হুল হয় সে হুল হয়েই বেরোয়, তাই না ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কাব ইবনে মালিক যখন অবলোক নয়নের তাকায় আছে। আবু জেহেল কয়, হুজুর 7 বস্তা টাকার কথা কি ভুলে গেছেন নাকি? এত সুন্দর করে কি দেখতেছেন? না না, চেহারাটা সুন্দর তো, তাই একটু দেখতেছি না। অর্থলোভী মানুষ সত্য জেনেও সত্যটা স্বীকার করে না। আবু জেহেল বলতেছে, আপনি আপনার কাজ শুরু করেন। কাব ইবনে মালিক বলতেছে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু? জি। আপনি বলে আল্লাহর নবী বলে দাবি করেছেন, যে কোনো লোক তো নবী বলে দাবি করে না, আপনার মাথায় এ ঘুণ ঢুকলো কেন? আল্লাহ নবী দাঁড়িয়ে বলেন, কাব ইবনে মালিক ভাই আমার, আমি নবিয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আর কোন দলিল দরকার নেই, 2টা দলিলই আনাম। অনেক দলিল আছে, তার ভিতরে 2টা দলিল দিয়ে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কথা শুনে কাব ইবনে মালিক বলতেছে, তাই যদি হয়, আপনি যদি আল্লাহর নবী হন, প্রতিটা নবীর মুজিজা ছিল, প্রতিটা নবীর পরে ওহী নাজিল হয়েছে, প্রতিটা নবীকে আল্লাহ গাইড দিয়েছে, জিবরিল আমিন এসে তাকে হেফাজত করেছে। আপনি যদি আল্লাহর নবী হন, আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, বুঝবো আপনি মিথ্যাবাদী। জনগণ 50,000 লাঠি দিয়ে আপনাকে পিটাইয়ে শায়েস্তা করবে। অমনি 50,000 লেটিল বাহিনী বলতেছে, জয় বাংলা। আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে দেখলেন, নবীজি বলতেছে, কাব ইবনে মালিক ভাই আমার, তুমি কি তাওরাত পড়েছো? কয় পড়েছি। জব্বুর পড়েছো? পড়েছি। ইনজিল পড়েছো? পড়েছি। কয় তাই যদি পড়ে থাকো, তুমি একজন আসমানি কিতাবের ধারক বাহক বা জ্ঞানী, তুমি 3টা নয় 30টা প্রশ্ন করো, 30টা নয় 300 প্রশ্ন করো, 30টা নয় 3000 প্রশ্ন করো। আমার আল্লাহ যদি আমার সহায় থাকে, প্রতিটা প্রশ্নের উত্তর আমি আল্লাহর পক্ষ থেকে জেনে জেনে দিয়ে দেব। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। নবীজি আবু জেহেলকে দেখে কি ভয় পেয়ে গেলেন? আরো সাহস নিয়ে কথা বলতে শুরু করলেন, কারণ জানে এই 50,000 লোক আমার পক্ষে নেই, কিন্তু আমার পক্ষে বিরাট শক্তি আছে। তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? তাহলে কিসের ভয়? ময়দানে নামো, নামার দায়িত্ব তোমার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব কার? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। লিল্লাহে তাকবীর। তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি, যখন ছাত্ররা রাস্তায় নামলো, সেনাবাহিনী পুলিশ পিছনে হটতে বাধ্য হলো, সরকার বাহাদুর পালাই যেতে বাধ্য হলো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সাহস করে রাস্তায় নামতে হবে। ভারত আমাদের ভয় দেখায় চট্টগ্রাম নিয়ে নেবে, আর আমরা আঙুল চষবো। শুধু চট্টগ্রাম নয়, সীমানার যেখানে পিলিয়ার পোতা আছে, পিলিয়ার থেকে যদি 1 ব্রিগেড ভিতরে ঢোকো ভারত, তোমাদেরকে পাশের লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। তোমাদের অনেক সৈন্য থাকতে পারে, তোমাদের অনেক পারমাণবিক বোমা থাকতে পারে, আমার সৈন্য কম, পারমাণবিক বোমা আমার নাই, কিন্তু জেনে রেখো আমার বুক ভরা ঈমান আছে। আর ঈমানের কাছে পৃথিবীর কোনো জিনিস টিকতে পারে না। রাশিয়া আফগানে যে টিকতে পারেনি, কারণ আফগানের লোকেদের কি আছে? ঈমান আছে। আমেরিকা আফগান যে টিকতে পারেনি,